সেটা মস্ত বড় জমিদার বাড়ি। জমিদারি আজ আর নেই, কিন্তু ঠাট বাট আছে ঠিকই। ফাল্গুন চৈত্র মাসে অঞ্চলে অঞ্চলে মা রক্ষাকালীর পূজা হয়। সেই পূজাই এদের বাড়িতে হচ্ছে। সন্ধে থেকে তোড়জোড় চলছে। তখন রাত 10টা বাজে। অমাবস্যা লাগবে গভীর রাতে, তখনই হবে পূজা। অবশ্য আমার যেতে একটু দেরি হয়েছিল, তবে গিয়ে সব সাজসজ্জা দেখে বেশ ভালোই লাগলো। গোটা ঠাকুর দালান ঝাড়বাতির আলোয় ঝলমল করছে। মায়ের মুখখানি বেশ মিষ্টি, জীবন্ত তার ত্রিনয়ন। আমি আমার গুরু ভাইকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ গো রামপদ, যে শিল্পী এই বিগ্রহ বানিয়েছে তার হাতের গুণ আছে, কি বলো? তা ঠিকই বলেছেন। সেই কোমর পরিবার আমার জামাইদেরই খেয়ে পড়ে থাকে 12 মাস। যখন এদের অবস্থা ভালো ছিল তখন তারা এদের কেনা গোলাম ছিল। এই এলাকায় সকলেই তাই ছিল আর কি। কথাটা বলতে গিয়ে একটা অহংবোধ প্রকাশ পেল রামপদর গলায়। তা যাই হোক, ধীরে ধীরে রাত গড়ালো। ঢাক ঢোল পিটিয়ে শঙ্খ বাজিয়ে পূজা আরম্ভ হলো। অমাবস্যা পড়ে গেছে। 2 জন ব্রাহ্মণ, তবুও জামাইয়ের বাবা নিপেন মজুমদার মশাই আমায় দিয়েই সংকল্প করালেন। দেখুন ঠাকুর মশাই, এত দয়া করে যখন এসেছেন, তখন মায়ের চক্ষুদানটা আপনার হাত দিয়ে হলেই ভালো হয়। সে কি, আপনার কুলপুরোহিত জনেরা রয়েছেন, এখন আমি কি করে তাদের উপরে এই কাজ করি? না না, আমার কোনো আপত্তি নেই। আপনার কথা সবই জানি। আপনি সংকল্প করলে উত্তম হবে। আচ্ছা বেশ, তাই না হয় করা গেল। আপনাদের গোত্র কি, কি বলে আমি? আগে ভরদ্বাজ। বলল জামাই। তারপর আমি কুশাসন পেতে পূজায় বসলাম। সমস্ত উপাচার এক এক করে পালন হলো। 108খানা প্রদীপ জ্বলছে। মায়ের সামনে জ্বলছে সোনার পঞ্চপ্রদীপ। ঠাকুর দালান ভরালো, ঢাক বাজছে। একে একে সব অর্জনা শেষে সময় হলো বলির। শাক্ত মতে বামাচারী উপাচারে পূজা হচ্ছে। জোড়া পাঠা বলি দেওয়া হবে। হাঁড়ি কাঠে পাঁঠা চড়ানো হয়ে গেছে, অথচ এ কি? আরে কর্মকার, দেরি করছো কেন? সময় নষ্ট হয়ে যাচ্ছে যে। বলে ওঠেন এক পুরোহিত। কিছুতেই যে খাড়া চাগাতে পারছি না ঠাকুর। সে কি কথা? বলির মহালগ্ন হয়ে আসছে, অথচ কর্মকার খাঁড়া চালাতেই না। এ কেমন অনাসৃষ্টি কাণ্ড! আমি ততক্ষণে প্রমাদ গুনতে শুরু করেছি। লক্ষণ তো ভালো নয়। রাত শেষের দিকে, একটু পরেই ভোর হয়ে যাবে, অথচ ভোরের আলো ফোটার আগেই দেবীকে জলে দেওয়ার নিয়ম। তবে কি অনর্থ হতে চলেছে? নিয়ম পালনে একটু এদিক ওদিক হলেই সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা বলছি, পূজার আয়োজনে কি কোনো বিঘ্ন হয়েছে? বৃদ্ধ মজুমদার মশাই আমায় এসে বললেন, আমাদের জ্ঞানত তো কিছু হয়নি, তবু আপনাকে বলছি, আপনি কিছু একটা করুন। আপনি যে অতি বড় তান্ত্রিক তা আমি জানি। শুধু তাই নয়, এছাড়াও আপনার অনেক পরিচয় আছে। বিশেষ কিছু দৈব অনুগ্রহ রয়েছে আপনার উপর, এও আমি জানি। কিন্তু আপনি এসব কথা জানলেন কি করে? আপনার গুরু ভাই ঠাকুর রামপদ সব বলেছেন। এখন এই বিপদকালে আপনি আমাদের রক্ষা করুন। মা বোধহয় হয়তো রুষ্ট হয়েছেন, তাই এমন বিঘ্ন ঘটছে। হ্যাঁ ঠিকই বলছেন, ঘটেছে, আমিও বুঝতে পারছি। কিন্তু কিসে? আপনাদের আয়োজনে কি কোনো ত্রুটি ছিল? সবাই একটু ভেবে বলুন তো। এবার ভাগ্নি জামাই মুখ খুলল। সে আজকাল মার্কা মারা উকিল। যুক্তি দিয়ে বলল, আজ প্রায় 1 মাস ধরে তোড়জোড় চলছে। পুঁজিপুতি দেখে রীতিমতো ব্রাহ্মণদের দক্ষিণা দিয়ে সকল কাজকর্ম করানো হয়েছে। এর মধ্যে বিঘ্ন আসে কোথা থেকে? দক্ষিণা দেওয়া হলেও সব সময় যে সব ফাঁড়া এড়িয়ে দেওয়া যায় তা তো নয়। নিশ্চয়ই একটা কোনো ভুল হয়েছে কোথাও। আপনারা মনে করে বলুন তো, কারো কি কিছু মনে পড়ছে? ভিড় করে থাকা সকল মানুষকে শুনিয়ে বললাম কথাটা। প্রাণে ভালো করেই সব ব্যবস্থা করার চেষ্টা হয়েছে। এর মধ্যে ভুল কোথায় জানি না। ওদিকে পাঁঠা জোড়া ছটফট করছে হাঁড়ি কাঠের ভিতর। খাঁড়াটাকে মাথার উপরে তোলার চেষ্টা করছে কর্মকার, কিন্তু পারছে না। আমি হঠাৎ
পঞ্চপ্রদীপের দিকে তাকালাম। জানি না কেন, হয়তো ওদিকে তাকানোর প্রয়োজন ছিল। দৃশ্য দেখে চমকে উঠলাম। হে কি সর্বনাশ হচ্ছে! পঞ্চপ্রদীপের উজ্জ্বল শিখার উপর আলো নেই, যেন মেঘের অন্ধকার ঘনিয়ে উঠছে ক্রমশ। তার ভিতর থেকে একটি নারী অবয়ব জন্ম নিল। আমি তৎক্ষণাৎ চিৎকার করে বলে উঠলাম, আচ্ছা, এই ভিটের চৌহদ্দির মধ্যে একই লগ্নে ইতিমধ্যে আর কোন সংকল্পকারী কি বামাচারী মতে দেবীকে বলিদান করে দিয়েছেন? কিন্তু তাতেও তো যথেষ্ট হয়নি, এখন কি হবে? আপনি কি বলছেন ঠাকুর মশাই? বললেন বৃদ্ধ মজুমদার মশাই। আমি বললাম, ঠিকই বলছি, এই ইঙ্গিত বড় সাংঘাতিক। একই ভিটেতে একই সময় দুজন একই দেবীকে বলি দিতে পারে না। দিতে গেলে সর্বনাশ হয়ে যায়। আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখুন শিগগিরই কোথায় অনর্থ ঘটছে। একদল লোক হা হা করে বলে উঠল, এক্ষুনি যাচ্ছি। কিন্তু এ আবার কেমন কথা? আজ তো এই ফিটেতে একটা পুজোরই আয়োজন করা হয়েছে। শুধু এ বাড়িতে কেন, গোটা গ্রামে একটা বাড়িতেও সন্ধ্যার পর উনুনে হাঁড়ি চড়বে না। সেখানে পুজোর ব্যবস্থা কে করবে? বলল ভাগ্নি জামাই। আমি বললাম, কে করবে তা তো আমি জানি না, কিন্তু কেউ করেছে সেটা একদম ঠিক, নয়তো এমন হতো না। আমি দৃঢ় গলায় কথাটা বলছি দেখে রামপদ আমার কাছে এগিয়ে এলো। বলল, তারানাথ, তারানাথ, শান্ত হও। তুমি যা বলছো তাতে সত্যি আছে, ইঙ্গিত আমিও বুঝতে পারছি, কিন্তু ঘটনাটা ঘটলো কিভাবে? এমন তো ঘটার কথা নয়। ঠিক এই সময় যারা কোথায় কি হয়েছে খোঁজাখুঁজি করতে গিয়েছিল, তাদের মধ্যে কয়েকজন পড়িকি মরি করে ছুটে এলো। তাদের চোখে ভয়, গলায় আতঙ্ক। আর্তনাদ করতে করতে তারা বলল, বাঁচাও, রক্ষা করো, রক্ষা করো। গলা কেটে নিল, ওই আসছে, তেরে আসছে। বাঁচাও আমাদের। আরে কি হয়েছে? কি হয়েছে তোমাদের? বলে ওঠেন বাড়ির এক প্রৌঢ় ভদ্রলোক। একজন হাঁপাতে হাঁপাতে বলে, হাতে একখানা রক্তমাখা চাচারি পাতা নিয়ে ছুটে আসছে সে। কে ছুটে আসছে? মধু কুমারের মেয়েটা গো, দেখো না কেমন কোপ মেরেছে। বলে সে তার ডান হাতের কবজিটা দেখালো। তাই তো, সেখানে কোপ পড়েছে। আর একজন দেখায় তার উরুর কাছে রক্ত, ধুতি কাপড় ভিজিয়ে গল গল করে ঝরছে। এ কি কাণ্ড! এত রক্ত! মধু কুমোরের মেয়ে? কে সে? জিজ্ঞাসা করলাম আমি, কিন্তু উত্তর দিতে হলো না কাউকে। উত্তর সোজা সশরীরে এসে হাজির হলো। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তার, পরনের শাড়ি রক্তে মাখামাখি, খোলা চুল পিঠ ছাপিয়ে পড়েছে, দুটো চোখেই যেন আগুন ঠিকরে পড়ছে। আর সেই আগুনেই তার কপালের মাঝখানে একটা ত্রিনয়ন সৃষ্টি হয়েছে। আর সবাই দেখতে পেল না, কিন্তু আমি দেখতে পেলাম জ্যোতির্রেখার উজ্জ্বল সেই চোখ। সঙ্গে সঙ্গে একটা দিব্য গন্ধ টের পেলাম। এই গন্ধ তো, তবে কি? তাড়াতাড়ি মাকে অঞ্জলি দেওয়ার জন্য ঝুড়িতে রাখা রাঙা জবা এক মুঠো তুলে নিয়ে সবাইকে পাশ কাটিয়ে মেয়েটার দিকে আমি এগিয়ে গেলাম। যাবেন না, ওইদিকে যাবেন না। ও আজ একটা খুন করে ছাড়বে। বাবারে, এইটুকু মেয়ে তবু কি ভয়ানক। সবাই বারণ করলো আমায়, বিশেষত রামপদ। সে আমার হাত ধরে বলল, যেও না তারানাথ, যেও না, মা যে রুষ্ট হয়েছেন। আমি তার হাত ছাড়িয়ে বললাম, আমি না গেলে এখানে আর কেউ বেঁচে থাকবে না, সবাই মরবে, ছাড়ো, যেতে দাও। বলে আমি গিয়ে দাঁড়ালাম সেই মেয়ের সামনে। বছর 5 বয়স হবে, শ্যামবর্ণা বালিকা, কিন্তু তার তেজ তখন 100টা সূর্যের সমান। আমি সামনে যেতেই সে হুঙ্কার দিয়ে বলল, সরে যা, সরে যা আমার সামনে থেকে। আমার ভীষণ খিদে পেয়েছে, আর অপেক্ষা করতে পারছি না। রক্ত চাই, রক্ত চাই আমার। আমি তার পায়ের কাছে শটান পড়ে গেলাম। বললাম, বেশ, নাও, আমার রক্ত নাও। আমায় গ্রহণ না করে এখান থেকে যেতে পারবে না। আমায় মারিয়ে যেতে হয়, যাও। এইবার কিন্তু সেই মেয়ের চলার গতি থামলো। আমি এবার তার পায়ের উপর দুহাতের ফুল রেখে তাকে শান্ত করার মন্ত্র পাঠ করা শুরু করলাম। ওম জয় মা তারা জগৎ মাতা মঙ্গল চণ্ডী শশনকারী করুণাময়ী বিপদতারিণী ছিন্নমস্তা নারায়ণী নমস্তুতে।
ওম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মা কামাখ্যা দেবী নমস্তুতে। ওম ক্রিং ব্রিং চামুণ্ডা কালী কায় নমস্তুতে। ওম দুর্গে কালী দুর্গে কালী 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 দুর্গে 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 তারা 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 দুর্গে দুর্গে জয় জয় গুরু বাম তারা। মাগো শান্ত হও মা, এরা অন্যায় করেছে, কিন্তু তুমি রুষ্ট হয়েও না, মা হয়ে ক্ষমা করো। তারপর আমি দালানে থাকা সকলকে বললাম, আপনারা কে কি অন্যায় করেছেন নিজের মুখে তা স্বীকার করুন এই বেলা, নয়তো বাঁচা কঠিন হবে। সবাই দেখছে মা স্বয়ং আদ্যা শক্তি রক্ষাকালী নিজে এসেছেন সবকিছু শেষ করতে। এক্ষুনি ক্ষমা চান মায়ের কাছে, বলুন কি অপরাধ করেছেন। ঠিক এই সময় বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলেন এক মহিলা। গলায় আঁচল দিয়ে তিনি বললেন, আমি বুঝতে পেরেছি বাবা, কি অপরাধ হয়েছে। তুমি তখন ওইভাবে ছোট ছেলে মেয়ে দুটোকে তাড়িয়ে না দিলেই পারতে। রমাপদর ভাগ্নি। আমি উঠে বসে বললাম, কি বলছো মা, কিসের কথা বলছো? আজ সন্ধেবেলা ঠাকুরের সাজসজ্জা হয়ে যাওয়ার পর মধুকুমোরের ছেলে আর মেয়ে দুজনে এখানে এসেছিল। তখন প্রদীপ জেলে চারপাশ সাজানো হচ্ছে দেখে ছেলেটা বলল, এই 5টা প্রদীপ একসঙ্গে জ্বলবে? এই প্রদীপগুলো আমি জ্বালাই? তুই পারবি না, তুই বাচ্চা না, আগুনের ছাঁকা লেগে যাবে, আমি জ্বালাচ্ছি। সর, দেখি কুমোরের বাচ্চা তোরা ঠাকুরের জিনিসে হাত দিয়েছিস, জানিস এতে কত বড় অন্যায় হবে। দেখুন কি অনাসৃষ্টি হচ্ছে, এরকম করলে তো আমরা এই পুজোতে আর থাকতে পারবো না। না না ঠাকুর মশাই, ওরা দুটো ছোট জাতের ছেলে মেয়ে, ওদের জন্য আপনারা চলে যাবেন তা কি হয়? আমি এক্ষুনি ওদের তাড়িয়ে দিচ্ছি। এই নাম নাম ঠাকুর দালান থেকে নেমে যা। না, কেন যাব? আমরা ঠাকুর দেখতে এসেছি, পুজো দেখে তবে যাব। বটে, নাম বলছি, নাম। বাচ্চাগুলোকে মারছো কেন? কমলা, তুমি আমার কাজের মাঝখানে এসে পড়বে না, আমি বড় বিরক্ত হই। ভেতরে যাও। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, না দেখছি মুখের কথায় আর কাজ হবে না। বলেই বাচ্চা দুটোকে মারতে মারতে দালান থেকে নামিয়ে দিলেন উনি। মধুকুমোর সারা সপ্তাহ পরিশ্রম করে মূর্তি করে, আজ অসুস্থ হয়ে পড়েছে। বাচ্চা দুটোর মা নেই, বাবা বিছানায়, ওরাও সারাদিন কিচ্ছু খায়নি। এর মধ্যে এমন করে মারলে ওদের, বললাম আমি, কিন্তু উনি আমার কোনো কথাই কানে নিলেন না। আমায় বললেন, বেশ করেছি, তুমি ঘরের ভেতরে গিয়ে থাকো, যখন অঞ্জলি হবে তখন বাইরে আসবে, নয়তো তোমাকে দেখলে আমার মাথায় রাগ চড়ে যায়, সব সময় বেশি বেশি কথা। এখন হট্টগোল শুনে আর থাকতে পারিনি, ছুটে এসেছি। ভালো করেছো মা, তুমি ছুটে এসে এই সব কথা যদি আমায় না বলতে আমি তো কিছুই করতে পারতাম না। সবার আগে মাকে শান্ত করতে হবে। তৎক্ষণাৎ দক্ষিণ দিকে মুখ করে আমি মা মহামায়ার ক্রোধ সম্বরণী মন্ত্র পাঠ করা শুরু করলাম। ধীমহি তন্নো কালী প্রচোদয়াৎ। ওম মহাকালী চ বিদ্মহে শাসনাবশেন্নায়। দেখতে দেখতে 5 বছরের বালিকা মেয়েটি ঢলে পড়ল মাটিতে। তার হাত থেকে রক্তমাখা চাচারি পাতাটা নিয়ে আমি বললাম, মধুকুমোরের ঘর কোন দিকে? এই বাড়ির পেছন দিকে বাগানে থাকে ওরা, ওখানে ওদের আটচালা। বেশ, বলে আমি বেরিয়ে পড়লাম বাড়ির দরজার বাইরে। আমার সঙ্গে আরো অনেকে এলো। এখানে আলো কম, আকাশের তারাগুলো লাল আলো ছড়াচ্ছে ওইটুকুই। তাতেই দেখলাম যা ভেবেছি ঠিক তাই। একটা বাচ্চা ছেলে জুবুথুবু হয়ে ভীষণ ভয় পেয়ে সেখানে বসে আছে। দেখে মনে হলো অনেক কান্নাকাটি করেছে সে। খালি গায়ে ছোট একখানা পেন্টুল পরে হাঁটু মুড়ে বসে আছে বেচারা। বয়স 3 কি 3.5 বছর হবে। আমি তার মাথায় হাত রেখে বললাম, কি হয়েছে বাবা, ভয় পেও না, আমাকে বলো। সে কাঁদতে কাঁদতে বলল, আজকে ঠাকুর পুজো দেখতে পেলাম না, হ্যাঁ, তাই এখানে এসে আমরা পুজো করছিলাম। দিদি, আমরা একটা পুজো করি, আয়। কিন্তু ঠাকুর কোথায়? এই তো, তুই ঠাকুর হ আর আমি তোকে পুজো করি। কিন্তু প্রসাদ, প্রদীপ আর বলির পাঠা এইসব কোথা থেকে আসবে রে ভাই? এইসব আমি জোগাড় করেছি। হ্যাঁ, তুই দেখ না, এগুলো হলো প্রসাদ আর এই হলো ফুল। এক গাদা গাছের পাতা পড়ে আছে সেখানে। আর এই হচ্ছে গিয়ে পাঁঠা। একটা মাটির পাঁঠা কুমোর ঘরে হয়তো ছেলে মেয়ের খেলার জন্য তৈরি করেছিল। ঠিক আছে, আমি তবে ঠাকুর হয়ে বসছি,
তুই আমাকে পুজো কর। তারপর দিদি বসলো আর আমি দিদিকে পুজো করলাম। ওম নমো, ওম নমো। এই নাও মা, ফুল নাও। ঠিক আছে, এইবার সন্দেশ খাও। বলি দি। পাঁঠাটাকে সামনে এনে ঠিক সময়, মানে যখন সন্ধিক্ষণ আরম্ভ হয়েছে, সেই সময় এই বাচ্চা ছেলেটি একটা চাচারি পাতার খাড়া তৈরি করে মাটির পাঁঠার গলায় সেটা বসাতে বসাতে নিশ্চয়ই বলেছিল, নাও মা, বলি দিলাম, তুমি নাও। আর তাতেই ঘটে গেছে যত অনর্থ। স্পষ্ট দেখলাম এক গাদা সবুজ পাতার মাঝখানে খণ্ড হয়ে পড়ে আছে মাটির ছাগ মূর্তি, কিন্তু তার চেয়েও আশ্চর্যের ব্যাপার, লাল রক্তে ভেসে যাচ্ছে ছোট্ট জায়গাটা। তারপর কি হলো? বাচ্চাটাকে কোলে নিয়ে জিজ্ঞাসা করলাম আমি। তারপর দিদি কেমন যেন হয়ে গেল, খুব রেগে আমায় বলল, আরো আরো বলি নিয়ে আয়, আমার খিদে মেটেনি, আমার খুব খিদে পেয়েছে। আমি আর কোথায় পাবো দিদি, ঘরে তো এই ছাগল পুতুলটাই ছিল। বুঝেছি, তুই পারবি না দিতে, আমার বলি আমি নিজে জোগাড় করে নিচ্ছি। বলে ও আমার হাত থেকে পাতার কাটারিটা নিয়ে চলে গেল। আমি আমি খুব ভয় পেয়ে গেছিলাম, এখানে বসে আছি, আমার খুব ভয় করছে। বলেই বাচ্চাটা কেঁদে উঠল। তাকে আমি আদর করতে করতে বললাম, কোনো ভয় নেই বাবা, চলো। তারপরে রুদ্ধশ্বাসে বলল কিশোরী। রবিবারের বিকেলে এসে জুটেছি মঠ লেনে। ঠাকুরমশাই আমাদের দুজনকে দুটো প্যাড়া খেতে দিয়ে বললেন, রক্ষাকালী মায়ের প্রসাদ বড় জাগ্রত থান থেকে এনেছি, খেয়ে নাও। প্রসাদ মাথায় ঠেকিয়ে মুখে দিতে দিতে বললাম, নিশ্চয়ই। মাই তো রক্ষা করছেন। কিশোরী এইটুকু শুধু বলেছে, অমনি ঠাকুরমশাই গল্প বলা আরম্ভ করলেন। রক্ষাকালী রক্ষা করেন বটে, তবে রুষ্ট হলে প্রাণ রক্ষা করা দায় হয়ে দাঁড়ায়। তারপর কি হলো ঠাকুরমশাই? তারপর আর কি, সবাই মিলে ঠাকুর দালানে এসে পড়লাম। পঞ্চপ্রদীপের উপর মেঘে কালো নারী মূর্তি স্থির হয়ে শূন্যে দাঁড়িয়ে। সন্ধিক্ষণ এখনো ফুরোয়নি। আমার কোলে বাচ্চাটাকে দেখে ভাগ্নি জামাই উকিল যতীন মজুমদার বলল, একই, আপনি ওকে কোলে নিয়েছেন কেন? একটা ছোট জাতের ছেলে, এমন করে পুজোর সময় এখানে ওকে আনলেন। চুপ করো, সব হয়েছে তোমার দোষে। এখনো সময় আছে, এদের কাছে ক্ষমা চাও। আর আমি যা বলছি তাই করো, নয়তো আমি সরে যাব মাঝখান থেকে। তারপর মায়ের রোষে ছাই হয়ে যাবে সবাই। ধমক খেয়ে জামাই পিছু হটে। তার বাবা বলেন, আপনি কি বলছেন ঠাকুরমশাই, কি করতে হবে? সেই 5 বছরের বালিকাকে দেখিয়ে আমি বললাম, এই মুহূর্তে মৃন্ময়ী মূর্তি ওই বালিকাকে একসঙ্গে মা রূপে পূজা করতে হবে। আর আপনার ছেলেকে পা ছুঁয়ে ক্ষমা চাইতে হবে মায়ের কাছে, তার অহংকারের জন্য। আর এই বাচ্চাটিকে নিজের হাতে পঞ্চপ্রদীপের শিখা জ্বালিয়ে দিতে হবে। তারপর মা যদি পূজায় তুষ্ট হন তবেই ভালো, নয়তো। কিন্তু আমি কিছুতেই এসব করতে পারবো না। মধুকুমোরকে ডেকে তার ছেলে মেয়ে সমেত আজই এখান থেকে বিদায় হতে বলবো। আমি যাচ্ছি তাকে ডাকতে। এই বলে সেই উদ্ধত উকিল জামাতা আমাদের দালান থেকে নেমে যেতে যাচ্ছিল। ঠিক তখনই জামাইয়ের আর্তনাদ। সে মুখ থুবড়ে পড়ে মাটিতে। কিন্তু কেন? সেই কৃষ্ণমূর্তি নারী ছায়া তাকে আক্রমণ করেছে। ও কি? কি হলো? দেখো দেখি কাণ্ড। বাবা গো, এ কি হচ্ছে? কে যেন ধাক্কা মারলো। গোঙাতে গোঙাতে জামাই মরতে বসেছে। সঙ্গে তাকে বাঁচাতে যাওয়া দরদিদেরও একই অবস্থা। নারী ছায়া ইচ্ছে মতো লোক ধরে উঠোনে আছাড় মেরে মেরে ফেলছে। এই ছায়া স্বয়ং দেবী কালিকার প্রেত বাহিনীর এক প্রেতেরই। এতখানি অহংকার মায়ের সহ্য হয়নি, তাই শাস্তি দিচ্ছেন তিনি। কি হচ্ছে? ছাড়ো আমাকে, ছাড়ো বাবা। দেখো কে আমাকে যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না। রামপদর ভাগ্নি এগিয়ে এসে আমায় বলল, আপনি দয়া করে ওকে রক্ষা করুন। আমি জানি না ওর কি হচ্ছে, কিন্তু ওর দোষ ক্ষমা করে ওকে বাঁচান। ও যদি নিজে ক্ষমা না চায় তবে ওকে কে বাঁচাবে? ক্রমশই দম বন্ধ হয়ে আসছে জামাইয়ের।
এমন সময় তার বাবা তার কাছে গিয়ে বললেন, আমি তোকে বলছি তুই এক্ষুনি বল, ঠাকুর মশাই যা বলছেন তাই তুই করবি, নয়তো আমি কাল ভোরেই কাশি চলে যাব। মৃত্যুর পর আগুনটুকু আমি তোর হাতে নেব না, এ বলে দিলুম। এত বড় কথা বলার পর কাজ হলো। সে প্রায় মরতে মরতে বলল, বেশ, আমি তবে তাই করব। আপনারা যা বলছেন তাই করব। বলা মাত্রই আমি তৎক্ষণাৎ সেই অচৈতন্য বালিকাকে তুলে নিয়ে এলাম মাটি থেকে। বিগ্রহের পাশে তাকে রেখে দিলাম। পবিত্র ধূপের গন্ধে তার চেতনা ফিরে এলো। বাচ্চা ছেলেটাকে আমার পাশে নিয়ে অসংখ্য অবাক চোখের সামনে আমি বুঝায় বসলাম। কর্মকারকে বললাম, তুমি বলি দেওয়ার ব্যবস্থা করো, তবে জোড়া নয়, একটি। আমি মায়ের কাছে বসে করজোড়ে প্রার্থনা করলাম। তার সঙ্গে সঙ্গেই কর্মকারের হাতের খাড়া সক্রিয় হলো। ঢাক বেজে উঠল। তারপর একসঙ্গে দুইজনের পায়ে ফুল দিয়ে আমি প্রণাম করলাম। সবাই মায়ের নামে জয়ধ্বনি দিয়ে প্রণাম করল। জয় মা রক্ষাকালী, রক্ষা করো মা, রক্ষা করো। জামাই নিজে সেই মেয়ের ভাইয়ের হাত ধরে একটা নতুন পঞ্চপ্রদীপ জ্বালালো। মধুকুমোরকে ডেকে আনা হয়েছে। সে সব রকম দেখে শুনে অনেক কথা বলল, কিন্তু ঢাকের আওয়াজে চাপা পড়ে গেল সব কথা। সব শেষে আমি শান্তি মন্ত্র পাঠ করলাম। ওম সর্বেষাং স্বস্তি ভবতু, সর্বেষাং শান্তি ভবতু, সর্বেষাং পূর্ণম ভবতু, সর্বেষাং মঙ্গলম ভবতু। গঙ্গা জল ছড়িয়ে দিলাম সবার মাথায়। তারপর যথা সময়ে মৃন্ময়ী মূর্তি বিসর্জনে দেওয়া হলো। আর আমি সকাল সকাল প্রসাদ নিয়ে সেই বাড়ি ছেড়ে কলকাতার পথে রওনা দিলাম। আপনি যে আমাদের সব কথাই জানতে পারেন তা জানি, কিন্তু এত কাণ্ড কিভাবে হলো সেটা তো এখনো জানতে পারলাম না। ঠাকুরমশাই থেমে থেমে বললেন, শিশুদের মধ্যেই ঈশ্বর থাকেন। অহংকারী উকিলবাবু পূজার দিনে বাচ্চা দুটোকে অবহেলা করেছিল, তাই মা রেগে গিয়েছিলেন। আর সন্ধিক্ষণে ঠাকুর দালানে বলি দেওয়ার আগেই বাগানে খেলার ছলে বলি দিয়ে দিয়েছে বাচ্চা ছেলেটা। এই বামাচারী মতে পূজার বেলায় বলি প্রথা ভীষণ গুরুত্বপূর্ণ। আর তার এই নিবেদনের মধ্যে অহং ছিল না, ছিল আন্তরিকতা। তাতেই মা তুষ্ট হয়েছেন। কিন্তু দাম্ভিকের তো দম্ভ ভাঙতে হবে। আর ওই ভিটেতে গোড়া থেকেই সংকল্প ছিল জোড়া পাঠা বলি দিতে হবে। সেখানে সংখ্যায় এক বলি পেয়ে মা আরো ক্রুদ্ধা হয়ে ওঠেন। দুইয়ে মিলিয়েই সব হলো। যাক, শেষ ভালো যার, সব ভালো তার। নিজের চোখে যতীন মজুমদার যা দেখেছে তা তার চিরদিন মনে থাকবে। ফলে কাউকে আর সে তুড়ছাই করবে না। মাও তো তাই চেয়েছিলেন। জগতের রক্ষত্রী সকলকেই রক্ষা করেন। তাই মা মাঝে মাঝে শিক্ষা দিয়ে বিপথে যাওয়া মানুষদের সঠিক পথে নিয়ে আসেন। এই যেমন যতীন মজুমদারকে আনলেন আর কি। ঠিক কথা বলল কিশোরী। আমি আরো একবার কপালে হাত ছুঁয়ে মনে মনে বললাম, নিজের অজান্তেও যেন কখনো অহংকারে না করে ফেলি। মা, তুমি আমাদের রক্ষা করো। জয় মা রক্ষা কালী।